আচ্ছা, ফেইলিউর ফাংশন জানার জন্য আমাদের কিছু টার্ম জানা লাগবে। ওগুলো আমরা আগে শিখে নিই। ফেইলিউর ফাংশন বের করার জন্য আমাদের অ্যালফাবেট বলে একটা টার্ম আছে, মানে যেগুলো হচ্ছে ABCD নর্মাল। ওই অ্যালফাবেট গুলোকে আমরা এই যে সামেশন টাইপের একটা সিম্বলে লিখি। আর এমটি স্ট্রিং, যেটা এপসিলন সিম্বলে লিখি। তো যখন আমরা অ্যালফাবেট গুলোকে ডেনোট করতে যাচ্ছি তখন এই সামেশন সাইন দিয়ে সামেশন সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর অ্যালফাবেট বা লেটার গুলোকে লিখে দেব। আর এমটি স্ট্রিং এর জন্য জাস্ট এপসিলন আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আর ল্যাঙ্গুয়েজ বলে একটা পার্ট আছে। ল্যাঙ্গুয়েজ বলতে জাস্ট ধর L0 দেওয়া আছে, যেমন এই যে এই অ্যালফাবেট গুলো দিয়ে তৈরি একটা ল্যাঙ্গুয়েজ, এটা দেওয়া আছে। তো নেক্সট স্টেপ গুলো আমাদের বের করতে হবে। L0 থেকে আমাদের L1 বের করতে হবে। এখন L1 আমরা কিভাবে বের করব? L0 ইন্টু L0, A ইন্টু A ইন্টু বি, AB, আবার B ইন্টু A, B ইন্টু BB। এটা আমরা L1 বের করে ফেললাম L0 থেকে। তাহলে L2 আমরা বের করতে পারবো L1 আর L0 কে মাল্টিপ্লাই করে। এই দুইটা মাল্টিপ্লাই করার পর আমরা A ইন্টু A, ট্রিপল A ইন্টু AB, ডাবল B, A ইন্টু BA, A ইন্টু ABB। দেন নেক্সট আবার B এর সাথে এটাকে মাল্টিপ্লাই করে আমরা এই পার্টটুকু পাবো। তো ল্যাঙ্গুয়েজ আমরা এভাবে পাচ্ছি। নেক্সট আরেকটা টার্ম হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্সটা বলা যায় যে আমাদের ফার্স্ট লেটার লাস্ট লেটারটা, আচ্ছা প্রিফিক্স হচ্ছে ফার্স্ট লেটার থেকে একটা একটা করে শুরু হবে। যে আমাদের ওয়ার্ড দেয়া থাকবে বা কোনো স্ট্রিং দেয়া থাকলো, ওই স্ট্রিং এর ফার্স্ট লেটার থেকে আমরা স্টার্ট করব। তো ফার্স্টে কি বলা যায় এখানে? এমটি স্ট্রিং, এটা এক্সপ্লন হবে। দেন এইচ, দেন HEL, জাস্ট একটা একটা করে অ্যাড হবে আর এটা ফরওয়ার্ড ডিরেকশনে আর কি যাবে। এটা হচ্ছে প্রিফিক্স। দেন লাস্ট অব্দি হ্যালো অব্দি গেল। দেন যখন আমরা সাফিক্স বের করতেছি উল্টা দিক থেকে আসবে স্ট্রিং এর ঠিক। প্রথম এদিকে ধরে নিলাম এপসিলন, জাস্ট এমটি স্ট্রিং। দেন হচ্ছে ও, তারপর এলও উল্টা দিকে যাচ্ছে, এলও, LLO, ELLO, HELLO, এগুলো হচ্ছে সাফিক্স। যদি আমরা প্রপার প্রিফিক্স আর প্রপার সাফিক্স খুঁজি তাহলে এখানে আমরা কি পাইতেছি? কোনো হ্যালো আর নো এপসিলন। আচ্ছা, প্রিফিক্স আর প্রপার সাফিক্সে হচ্ছে ওই স্ট্রিংটা এক্সিস্ট করতে পারবে না, মানে ওই স্ট্রিংটা কাউন্ট হবে না, বা এপসিলন যেটা সেটা কাউন্ট হবে না। তাহলে এখানে প্রিফিক্সে আমরা কি বের করছিলাম? এটা পুরোটা বের করছিলাম। এখানে আমরা হ্যালো মানে ওই ওর স্ট্রিংটাকে আমরা কাউন্ট করছি প্রিফিক্সে। এবার যখন আমরা প্রপার প্রিফিক্স বের করব তখন আমরা এই স্ট্রিংটাকে কাউন্ট করব না। তাহলে প্রপার প্রিফিক্সে কি হবে? জাস্ট ওই স্ট্রিংটা বাদে যতটুকু আমরা বের করছিলাম ততটুকু, এইটুকু হবে আমাদের প্রপার প্রিফিক্স। দেন সেম সাফিক্সের ক্ষেত্রেও এইটুকু হবে আমাদের প্রপার সাফিক্স। সাফিক্সটা হয় লাস্ট থেকে স্টার্ট আর প্রিফিক্সটা হয় ফার্স্ট থেকে স্টার্ট। ফার্স্ট থেকে স্টার্ট হোক বা লাস্ট থেকে স্টার্ট হোক, আমরা কিন্তু লেটার গুলোর সিকোয়েন্স চেঞ্জ করব না। যেমন এখানে আমরা সাফিক্সের ক্ষেত্রে জিরো নিচ্ছি, জিরো না সরি ও নিচ্ছি। ও এর পর OL, মানে আমরা লাস্ট থেকে এইদিকে যাচ্ছি। তো OL যখন নিচ্ছি আমরা কিন্তু OL লিখবো না, লিখবো LO, মানে যে সিকোয়েন্সে আছে ওই সিকোয়েন্সেই লিখবো। দেন LLO সাফিক্সের ক্ষেত্রে, দেন LLO লিখবো, ও ডাবল এল লিখবো না, এটাই।
তো প্রপার সাফিক্স আর প্রপার প্রিফিক্সে ওই স্ট্রিং বা এপসিলন কিছুই ইনক্লুড হবে না। এখন আমরা একটা ফেলর ফাংশন দেখি। ফেলর ফাংশনে আমাদের স্ট্রিং 1 আর স্ট্রিং 2 দুইটা দেয়া আছে। এখন আমাদের স্ট্রিং 1 না, একটা স্ট্রিং এর ইন্ডেক্স 1 বা ইন্ডেক্স 2 এর ভ্যালু দেয়া আছে এ আর বি। তো ইন্ডেক্স 1 এ এ আর ইন্ডেক্স 2 তে বলা আছে বি আছে। এখন আমাদের বের করতে হবে এস এন মানে যে কোনো একটা ইন্ডেক্স সহ ওই লেন্থে স্ট্রিং কে আমাদের ফেলর ফাংশন বের করতে হবে। এখন বলতেছে যে ফেলর ফাংশন ফর S5 এর জন্য আমাদের ফেলর ফাংশন বের করতে হবে। তাহলে এখানে আমাদের n এর মান হচ্ছে 5 মাইনাস 1 কত হয় S4 5 মাইনাস 1 হ্যাঁ S4 হচ্ছে আর 5 মাইনাস 2 হচ্ছে S3। কিন্তু এখন আমাদের তো দেয়া আছে S1 আর S2 এর মান। আমরা এখন S5 এর জন্য বের করব কিভাবে, কোন স্ট্রিংটা হবে। S3 এর জন্য আর S4 এর জন্য এখন বের করতে হলে ভ্যালুটা আমরা আবার এই ফর্মুলাই ইউজ করব। S3 কে আমরা যদি n এ বসাই, তার মানে S3 কে যদি আমরা n এ বসাই 3 মাইনাস 1 3 মাইনাস 2 কত হয় 3 মাইনাস 1 3 মাইনাস 2 করলে S2 আর S1 হচ্ছে। আমরা তো S2 আর S1 এর মান জানি। S2 কি ছিল B, S1 কি ছিল A। S2 আর S এর মান বসাই দিলাম B এ পাচ্ছি। দেন S4 কেও আমরা সেম এই ফর্মুলাতে বসাবো। S4 মাইনাস 1 S4 মাইনাস 2 S3 আর S2 পাচ্ছি। S3 এর ভ্যালু এই মাত্র বের করলাম, B এ বসবে আর S2 এ আমরা বসাবো B এই ভ্যালুটা BAB। তাহলে S4 স্ট্রিংটা হবে আমাদের BAB। এবার যদি S5 স্ট্রিং দেখি, S5 স্ট্রিং এ S5 মাইনাস 1 S5 মাইনাস 2 এই যে n এ জাস্ট 5 বসাবো। S4 আর S3 S4 এর মানও আমরা বের করে ফেললাম, S3 এর মানও বের করে ফেললাম। BAB আর B ভ্যালুটা বসাবো। এখন আমরা স্ট্রিংটা তো বের করে ফেলছি, তাহলে আমাদের স্ট্রিংটা কি একটু এই সাইডে দেখি। আমরা এই যে S5 যে S5 এর জন্য ফেলর ফাংশন বের করতে বলছে, S5 এর আমরা স্ট্রিংটা বের করে ফেলছি। এটাকে ইউজ করে আমরা এখন ফেলর ফাংশন ইউজ করব। স্ট্রিংটা ছিল BA BBA BA BBA। এই স্ট্রিং এর জন্য এখন আমরা প্রত্যেকটা লেন্থ ধরে ধরে আগাবো। এখন এই স্ট্রিং এ আমাদের টোটাল লেন্থ কত, ফার্স্টে পাঁচটা ক্যারেক্টার আছে, তার মানে স্ট্রিং এর লেন্থ হচ্ছে 5। তো আমরা 5 লেন্থ পর্যন্ত যাব। স্ট্রিং 1 এ হচ্ছে স্ট্রিং লেন্থ যখন 1 তখন স্ট্রিংটা হচ্ছে বি, এই যে বি। তো বি এর প্রপার সাফিক্স আর প্রপার প্রিফিক্স বের করব। আমরা তো জানি প্রপার সাফিক্স আর প্রপার প্রিফিক্সে কখনোই মেইন স্ট্রিংটা থাকবে না, তার মানে বি এখানে বসবে না, এপসিলনও বসবে না। তাহলে এখানে তো ওর কোনো আর সাফিক্সও নাই প্রিফিক্সও নাই। আমরা সাফিক্স প্রিফিক্স বের করার পর ম্যাচিং করব। যেহেতু ওদের কোনো সাফিক্স প্রিফিক্স নাই, তাহলে তো কোনো ম্যাচ হওয়ার প্রশ্নই উঠে না। স্ট্রিং লেন্থ 1 এর জন্য গেলেও কোনো ম্যাচ পেলাম না, তাই আমরা এখানে 0 বসাই দিব। স্ট্রিং লেন্থ 1 0। দেন স্ট্রিং লেন্থ 2 এর জন্য আমরা স্ট্রিংটা কি পাচ্ছি, এই যে বি এ লিখলাম। বি এর জন্য প্রপার প্রিফিক্স আর প্রপার সাফিক্স বের করব। প্রপার প্রিফিক্স কি, আমাদের এই দিক থেকে যাইতে হবে, ফার্স্ট স্টার্টিং থেকে শুরু করলে আমাদের স্টার্টিং লেটারটা কি বি, তাহলে আমরা বি লিখতেছি। বি এ কি লিখতে পারবো না, তাহলে তো ও এই যে স্ট্রিংটা ইনক্লুড হয়ে যাবে, আর প্রপার প্রিফিক্সে কখনো মেইন স্ট্রিংটা ইনক্লুড হবে না। দেন প্রপার সাফিক্সটা বের করি। প্রপার সাফিক্স কি করব, আমরা এই দিকে যাব,
লাস্ট নোট থেকে, লাস্ট ক্যারেক্টার থেকে। লাস্ট ক্যারেক্টার কি আছে? এ। এরপরে কি এ বি এ লিখতে পারবো না, কারণ এটা স্ট্রিং আমাদের ইনক্লুড হয়ে যাবে। এখন আমরা প্রপার প্রিফিক্স আর প্রপার সাফিক্স বের করলাম, করার পর দেখবো যে এরা কি ম্যাচ করতেছে, না ম্যাচ করতেছে না। তাই আবার নিচে একটা বক্স এঁকে এইদিকে স্ট্রিং লেন্থ 2 এর জন্য 0 লিখে দিব, কারণ আমাদের কোনো প্রপার সাফিক্স প্রিফিক্স ম্যাচ করে নাই। দেন স্ট্রিং লেন্থ যখন 3 হচ্ছে, তখন আমাদের স্ট্রিং বি এ বি, এই যে বি এ বি এইটুকু নিচ্ছি। স্ট্রিং লেন্থ 3 এর জন্য এখন আমরা প্রপার প্রিফিক্স বের করতেছি, পিপি আর পিএস। প্রপার প্রিফিক্স এর জন্য আমরা ফার্স্ট থেকে যাব, প্রথমে বি, দেন বি এ, বি বি এ। কিন্তু বি এ বি নিতে পারবো না, কারণ প্রিফিক্স বের করতেছি প্রপার। আর প্রপার সাফিক্স এর জন্য এই যে আমরা এদিক থেকে যাব, ফার্স্ট লেটারটা কি? বি, নেক্সট এ বি, লিখলাম এ বি। এখন এদিকে আমরা ম্যাচিং করানোর পরে দেখতেছি যে বি বি ম্যাচ করতেছে। এখন যেই ক্যারেক্টারটা বা যেই স্ট্রিংটা ম্যাচ করতেছে প্রপার প্রিফিক্স আর প্রপার সাফিক্সে, সেটা লেন্থ কত? জাস্ট একটা ক্যারেক্টার, তার মানে ওর লেন্থ 1। আমরা স্ট্রিং লেন্থ 3 তে একটা 1 লেন্থের প্রপার সাফিক্স প্রিফিক্স ম্যাচ পাইছি, তাই স্ট্রিং লেন্থ 3 তে আমরা 1 লিখে দিব। স্ট্রিং লেন্থ 4 এ আমরা আবার এই যে 4টা লেটার নিয়ে নিচ্ছি, এই 4টা ক্যারেক্টারের 4টা লেন্থের স্ট্রিং কে প্রপার প্রিফিক্স আর প্রপার সাফিক্স বের করব। প্রপার প্রিফিক্সে আমরা বি লিখলাম, বি এ লিখলাম, দেন বি এ বি লিখলাম, এন্ড প্রপার সাফিক্সের জন্য বি, এই যে এদিক থেকে উল্টা দিক থেকে প্রথমে বি, তারপর বি বি, তারপর এ বি বি, এ বি বি। এখন যখন এদিকে আমরা ম্যাচ করাতে যাবো, এখানেও জাস্ট বি মিলছে আর বি এর লেন্থ কত? 1। স্ট্রিং লেন্থ 4 এ আমরা জাস্ট 1 পাচ্ছি, তাহলে 1 লিখবো, কারণ 1 লেন্থ ম্যাচ করছে। স্ট্রিং লেন্থ 5, এটা হচ্ছে আমাদের ফাইনাল, কারণ আমাদের স্ট্রিংটাই ছিল 5 লেন্থের। স্ট্রিং লেন্থ 5 যখন আমরা যাচ্ছি, তখন আমরা করব পুরা স্ট্রিংটাই নিলাম। স্ট্রিংটা নেওয়ার পর প্রিফিক্স বের করব, প্রপার প্রিফিক্স আর প্রপার সাফিক্স। প্রপার প্রিফিক্স এর জন্য ফার্স্ট থেকে স্টার্ট করব, বি, বি এ, বি এ বি, বি এ ডাবল বি করলাম। পিএস প্রপার সাফিক্স হচ্ছে, আমরা লাস্ট থেকে স্টার্ট করব, এ, দেন বি এ, দেন বি এ, বি এ, দেন এ বি, বি এ, এ বি বি এ। এখানে যখন আমরা ম্যাচ করতে যাব, বি এ আর বি এ ম্যাচ করছে, বি এ ম্যাচ করার পর এটার লেন্থ কত? আমাদের 2, লেন্থ 2, তাই আমরা স্ট্রিং লেন্থ 5 এ 2 লিখে দিচ্ছি। ফাইনালি আমাদের এই যে ফেলার ফাংশন বের হয়ে গেল, যে এটাই হচ্ছে আমাদের ফেলার ফাংশনটা। এখন যদি আরেকটা কোয়েশ্চেন বলে যে ফেলার ফাংশন ফর S6 বের করতে, তখন আমরা কি করব? S6 ইকুয়াল টু S5 আর S4 লেখা যায় না? এই যে ফর্মুলা, এটা ইউজ করতেছি আমরা। Sn-1, Sn-2, S5 হবে, S6 বসবে n এর জায়গায়, তাহলে S6-1 কি হচ্ছে? S5, S6-2 হচ্ছে S4। S4 আমরা কি S5 আর S4 এর ভ্যালু জানি? হ্যাঁ জানি, যে আমরা এখানে বের করছিলাম ফার্স্টটার জন্য। S4 এর মান কি ছিল? বি আর S5 এর মান ছিল বি এ। আমরা S5 এর ভ্যালুটা বসাবো প্রথমে, বি এ, এটুকু S5 এর ভ্যালু ছিল, আর S4 এর ভ্যালু ছিল বি। এটা বসাই আমরা S6 স্ট্রিংটা রেডি করে ফেলছি। যখন আমরা স্ট্রিংটা রেডি করে ফেলছি, এবার আমরা ওর টেলর ফাংশন বের করার জন্য রেডি হব। তো ফার্স্টে আমরা দেখবো যে এই S6 স্ট্রিংটার কয়টা স্ট্রিং এর লেন্থ কত। স্ট্রিং এর লেন্থ কত আমরা আগে দেখি। 1 2 3 4 5 6 7 8। স্ট্রিং এর লেন্থ যেহেতু 8, তার মানে আমরা 8 লেন্থ পর্যন্ত যাব।
এইট লেন পর্যন্ত যাব প্রপার প্রিফিক্স আর প্রপার সাফিক্স বের করতে করতে এবং ম্যাচ করতে করতে। এখন 8 পর্যন্ত আমরা তো অলরেডি S5 পর্যন্ত করলাম না? এখন S5 না, সরি, স্ট্রিং লেন্থ 5 পর্যন্ত এর আগেরটাই করলাম। তো এখানে হচ্ছে আমরা স্ট্রিং লেন্থ 5 পর্যন্ত করার পর এখন আমরা স্ট্রিং লেন্থ 6 মানে 6 লেন্থের স্ট্রিংটাকে নিয়ে কাজ করব। যখন স্ট্রিং লেন্থ 6 হয় তখন প্রপার প্রিফিক্স আর প্রপার সাফিক্স বের করতেছি। বি, BA, দেন BAB, BA ডাবল বি, BA ডাবল BA বের করলাম। আর এটা তো হবে না, আচ্ছা এটা তো নেই। দেন প্রপার সাফিক্সের জন্য আমরা উল্টা দিকে যাব। বি এ বি, BAB, আবার BA ডাবল BAB, AB, BAB, AB, BAB, যাই হোক। এখন এখানে আমরা যখন ম্যাচ করতে যাব কোনোটা কি ম্যাচ হচ্ছে? জাস্ট বি ম্যাচ হচ্ছে, এই যে বি ম্যাচ করতেছি আমরা। আরেকটা পাইতেছি BAB, BAB, BAB আর BAB, আচ্ছা BAB। তো এখানে আমরা দুইটা সাফিক্স আর দুইটা সরি, দুইটা প্রপার প্রিফিক্স আর দুইটা প্রপার সাফিক্স ম্যাচ করলো। যেহেতু দুইটা ম্যাচ করলো আমরা দেখবো যে কার স্ট্রিং লেন্থটা বড়। যেহেতু BAB স্ট্রিং লেন্থটা বড়, বেশি 3 লেন্থের, তাই আমরা 3 নিব। এখানে আমরা স্ট্রিং লেন্থ কত নিচ্ছি? স্ট্রিং লেন্থ 6 এর জন্য আমরা 3 লেন্থের প্রপার সাফিক্স প্রিফিক্স ম্যাচ করতে পারছি, তাই আমরা এখানে 3 লিখব। দেন হচ্ছে স্ট্রিং লেন্থ 7 এর জন্য বের করব। এখানে কত? 7 পর্যন্ত নিলাম, এই যে 7 পর্যন্ত এটুকু হয়, নিলাম। প্রপার প্রিফিক্স আর প্রপার সাফিক্স বের করলাম, বের করার পর এখন ম্যাচ করব। এখানে এই যে এই একটাই মনে হয় ম্যাচ করতেছে, BA আর BA ম্যাচ করতেছে, তাই আমরা এখানে 2 লেন্থের এক প্রপার সাফিক্স প্রিফিক্স ম্যাচ করলো, তাই আমরা স্ট্রিং লেন্থ 7 এ 2 লিখে দিচ্ছি। নেক্সট হচ্ছে স্ট্রিং লেন্থ যখন 8, তখন স্ট্রিংটা পুরাটা এসে পড়তেছে, আমাদের S6 স্ট্রিং পুরাটা এসে পড়তেছে। নিলাম, প্রপার প্রিফিক্স প্রপার সাফিক্স বের করতেছি। এখানে আমরা দুইটা ম্যাচ করলো, প্রপার সাফিক্স আর প্রপার প্রিফিক্স, কিন্তু সবচেয়ে বড় লেন্থের যেটা সেটা হচ্ছে 3 লেন্থের প্রপার সাফিক্স প্রিফিক্স, তাই আমরা স্ট্রিং লেন্থ 8 এ 3 দিচ্ছি। এখানে একটা মনে রাখার মতো জিনিস হচ্ছে যে S6 মানেই যে 6 লেন্থের স্ট্রিং হবে সেটা কিন্তু না। এখানে আমরা 8 লেন্থেরও স্ট্রিং পেতে পারি, 10 লেন্থেরও স্ট্রিং পেতে পারি, অথবা এর চেয়ে কমও পেতে পারি। এটা ডিপেন্ড করবে আমরা এই ভ্যালুগুলা বসাই কি পাচ্ছি। তাই আমরা স্ট্রিং লেন্থটা প্রথমে দেখব, দেখে ওই স্ট্রিং লেন্থ অবধি যাব, একদম 1 থেকে শুরু করে স্ট্রিং লেন্থ যতটুকু পর্যন্ত হয় ওই পর্যন্ত বের করব, করে প্রপার প্রিফিক্স আর প্রপার সাফিক্স কম্পেয়ার করে ম্যাচ করব, ম্যাচ করে ওই স্ট্রিংটা যেটা ম্যাচ হচ্ছে সেটার লেন্থে আমরা ফেইলার ফাংশনে লিখে দিব। দেন এটাই গেল ফেইলার ফাংশন।